ভেবিয়া অঞ্চলের আবাদ খড়মপুর মাঝিপাড়ায় বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। বসিরহাট উত্তর বিধানসভার হাসনাবাদ ব্লক 2 ভেবিয়া অঞ্চলের আবাদ খড়মপুর মাঝিপাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রাম্য সভা করেন। এই বুথের জনপ্রতিনিধি আব্দুর রৌফ মল্লিকের নেতৃত্বে ভেবিয়া 26 নম্বর সংসদ ও 243 নম্বর বুথে আবাদ খড়মপুর এলাকায় এদিনের বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। ব্লক সভাপতি ও জনপ্রতিনিধি তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এলাকায় জনপ্রতিনিধি আব্দুর রৌফ মল্লিক বলেন, আগামী 26শে বিধানসভায় ভোটে আরো ভালো ফল করব আমরা, এমনই জানান তিনি। উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক 2 সভাপতি ইস্কেন্দার গাজী, বসিরহাট সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সহ সভাপতি রাজু ঢালি, ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউড মণ্ডল, ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক ও ভেবিয়া অঞ্চল কমিটির সদস্য আব্দুর রৌফ মল্লিক, বুথ সভাপতি আসমাদ গাজী, বরুণ ভাট সহ তৃণমূলের অঞ্চল নেতৃত্ব উপস্থিত ছিলেন। হাসনাবাদ থেকে পাপ্পু মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের আবাদ খড়মপুর বুথ এবং এটা মাঝিপাড়া। এখানকার কিছু মানুষ আমাদের কাছে দলীয়ভাবে আবেদন করেছিল যে আমাদের তৃণমূল কংগ্রেস দলে তারা যোগদান করতে চায়। তাদের সেই আবেদনের প্রতি মান্যতা দিয়ে আজকে আমরা এই জয়েনিং প্রোগ্রামটা করলাম। এখানে স্বপন মাঝি, প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য, ওনার সঙ্গে আরও 200-এর অধিক মানুষ এখানে জয়েন করেছেন। এবং যেহেতু উনি একজন দক্ষ সংগঠক, আমাদের মনে হয়েছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ওনাকে জয়েন করানোর দরকার আছে। আর যেহেতু এই পাড়াটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের বসবাস আছে, ওনারাও চাইছেন যে সকলেই মিলেমিশে দলটা করবেন, সেটাকে মান্যতা দিয়ে আমরা আজকে জয়েনিং প্রোগ্রামটা করেছি। মানুষ ভুল বুঝে গিয়েছিল এবং তারা ফিরে এসছে। আজকে বাংলা আবাস যোজনার ঘর পেয়েছে এবং দিদির যে উন্নয়ন, তারা ভুল বুঝেছে। লোকসভা ভোটে যারা গিয়েছিল তারা ভুল বুঝে ফিরে এসছে। কারণ বর্তমানে যা ভারতবর্ষের পরিস্থিতি, তাতে অন্য দলে গিয়ে কোনো সুযোগ সুবিধা নেই। উন্নয়ন একমাত্র তৃণমূলই করছে, যার জন্যই তারা আবার মূল স্রোতে ফিরে এসছে। তারা দলে জয়েন করেছে। এটা আমাদের হাসনাবাদ ব্লক 2 এর ভেবিয়া জিপি এবং আবাদ খড়মপুর 26 নম্বর সংসদ, এই বুথের সমস্ত এই অনেকগুলো বিজেপির থেকে তারা তৃণমূলে চলে এসছে, আমাদের এই সংসদে জয়েন করেছে। বলবো তারা দলে সুষ্ঠু নিয়মের মধ্যে থাকলে তারা আগামী দিনে তারা সুযোগ সুবিধা পাবে, সব পরিষেবা পাবে, কোনো রকম দিদির যে উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। ভয় দেখানোর কেউ নেই এখানে, ভয় পাওয়ারও কিছু নেই। একমাত্র কারণ হচ্ছে আমিও বিগত দিনে টিএমসির মেম্বার ছিলাম, আমার ওয়াইফ ছিল, কিন্তু আমাদের একটা ভুল বোঝাবুঝির মাঝখানে আমি বসে গিয়েছিলাম। এখন বর্তমানে দিদির যা উন্নয়ন, তাতে করে এখন বসে থাকলে হবে না। কারণ গ্রামের মানুষকে আগামী দিনে মোটামুটি একটা বুধের জয়ের জায়গায় নিয়ে যেতে হবে, সবাইকে বোঝাতে হবে যাতে দিদির উন্নয়নটাকে ঘরে ঘরে পৌঁছে যেমন দিয়েছে, তেমনি আমাদের দিদির বার্তাটাও পৌঁছে দিতে হবে টিএমসিকে ভোট করানোর জন্য, যাতে আমাদের বুথটাকে বেশি পরিমাণে লিড দিতে পারি। 26-এর ভোটে লিড দিয়ে আমাদের যে বর্তমান মেম্বার আছে রৌফ ভাই, তার ক্যারিয়ারকে আরও আগামী দিনে কাজ করার ভালোভাবে সুযোগ করে দিতে হবে। যদি আমাদের বুথ না জেতাতে পারি, তাহলে রৌফ ভাইয়ের সম্মানটাও থাকবে না। যাতে রৌফ ভাই আগামী দিনে যে মেম্বারটা আছে, সম্মানটা যাতে থাকে, তার জন্য আমার সঙ্গে যারা ছিল মোটামুটি সবাই একমত হয়ে, বুথ কমিটি যারা ছিল তাদের সঙ্গে সহমত পোষণ করে আমরা একটা জায়গা তৈরি করেছি। আশা করি আগামী দিনে এখানে বিজেপির কোনো জায়গা নেই।